অর্থাৎ হতাশা হলো ইমানের পরিপন্থী, তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহর উপরে নির্ভরতার পরিপন্থী। অর্থাৎ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ইমান নাই, ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তারাই শুধু হতাশ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমত নিঃসন্তান ছিলেন। যে আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আল্লাহ পাকের রহমত প্রত্যাশার ফজিলত। আমরা সে ব্যাপারে কোরআন হাদিস চারুলকে আমরা আপনার কাছ থেকে শুনবো। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, এবং যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তাদেরকে সম্মানিত করা হবে বেলায়াত অর্থাৎ বন্ধুত্বের সম্মানে। তো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে মানুষের যে সম্পর্ক, খালেক এবং মাখলুকের সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, এবং এই প্রেম ভালোবাসার মাধ্যমেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে। এবং এর জন্য সব সময় আশাবাদী থাকতে হবে, কখনো হতাশা বা নৈরাশ্য যেন গ্রাস না করে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আপনি সূচনায় বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এবং কারণ তিনি সকল অপরাধ ক্ষমা করে দিবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমত নিঃসন্তান ছিলেন। জীবনের একেবারে শেষ দিকে এসে যখন আল্লাহর হুকুমে ফেরেশতাগণ এসে ওনাকে সুসংবাদ দিলেন, বললেন যে বাশশারনাকা বিল হক, যে আমরা আপনাকে সত্য সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, তখন এবং আপনি হতাশ হবেন না, ওয়ালা তাকুম মিনাল কানিতিন, আপনি হতাশাগ্রস্ত হবেন না। তখন তিনি প্রতি উত্তরে বলেছিলেন যে আসলে আমি তো হতাশ হব না, কারণ যে হতাশ হয় যারা পথভ্রষ্ট তারা, অর্থাৎ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ইমান নাই, ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তারাই শুধু হতাশ হয়। ইসলামের বহুবিধ যে সৌন্দর্য, ইসলামের যে বহুবিধ সুবিধা, ইসলামের যে মানুষের কল্যাণের যে দিকগুলো আছে, তার মধ্যে অন্যতম বিষয় হলো তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে ভরসা করা। যিনি আল্লাহর উপরে ভরসা করবেন তিনি কখনো হতাশ হবেন না। অর্থাৎ হতাশা হলো ইমানের পরিপন্থী, তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহর উপরে নির্ভরতার পরিপন্থী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যে আলাইহি ফালিয়াতাওয়াক্কাল, আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল, আল্লাহর উপরে ভরসা করো। তো যারা আল্লাহর এই নির্দেশ অনুধাবন করেন তারা অবশ্যই আল্লাহর উপরে ভরসা করবেন। আর আল্লাহর উপরে যদি ভরসা থাকে তাহলে কখনো হতাশা আসবে না, এবং হতাশ হবে শুধু যারা বিপদগামী, পথভ্রষ্ট তারা। আর আমরা আল্লাহর উপরে সবসময় আশাবাদী থাকব, পাশাপাশি আল্লাহর নির্দেশিত পথে চলব, নবীজির সুন্নাহ মতো চলব, মানুষের কল্যাণে কাজ করব। ধন্যবাদ শেখ, আপনি সুন্দর আলোচনা করতেছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, এটাই সবরের মধ্যে দাখেল, তাওয়াক্কুলের মধ্যে দাখেল, তাকওয়ার মধ্যে দাখেল। যখনই আমার হতাশা চলে আসে তখনই আমাকে সবর করতে হবে। তো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের রহমতের প্রত্যাশিত হয়ে আল্লাহ পাকের রহমতকে প্রত্যাশা করার তৌফিক দান করুন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন।